আয়তনের দিক থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। রাজার দেশ রাজস্থান, সেই থেকে এই জায়গার নাম হয় রাজস্থান। এখানকার ঐতিহ্য, স্থাপত্য, সমৃদ্ধ স্থাপত্যকলা সব দিক থেকে পর্যটকদের আকর্ষণ করে চলেছে বছরের পর বছর। এখানকার প্রাচীন নিদর্শনগুলো দেখলে মনে হয় যেন ইতিহাসের গলিপথ ধরে পায়চারি করছি। তবে পর্যটকদের কাছে এখানকার প্রধান আকর্ষণ হল এখানকার ধুধু মরুভূমি, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, থর মরুভূমি। এখানকার বালিয়াড়িতে রাত্রিবাস, ধুধু মরুভ্রমণ আর জিপ সাফারি করার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ পর্যটক। যেহেতু রাজার দেশ, তাই রয়েছে অপূর্ব সব কেল্লা বা দুর্গ। কি তার গঠন, কি তার বিশালতা, আর কি তার সৌন্দর্য, ব্যাখ্যা করতে গেলে সত্যি ভাষায় টান পড়ে। আর দুর্গগুলোর বিভিন্ন মহলে রয়েছে সোনার উপর যেন মেলা বসেছে। এই রকম সব মহলগুলোর অন্তঃসজ্জার অলঙ্করণের জন্য শত শত কেজি সোনা, রূপো আর মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র মূল্যবান ধাতুর অলঙ্করণই নয়, বর্ণের মধ্যে বৈচিত্র্যতা আছে এই রাজস্থানে। পিঙ্ক সিটি জয়পুর, ব্লু সিটি যোধপুর, গোল্ডেন সিটি জয়সলমীর, রেড সিটি বিকানির আর লেক সিটি উদয়পুর। এই বৈচিত্র্যতা নিয়েই ভারতবর্ষের ভূখণ্ডে এক অসাধারণ বৈচিত্র্যময় রাজ্য এই রাজস্থান। আর মাউন্ট আবুর সৌন্দর্য আপনাকে অবাক করে দেবে। তাছাড়া আছে চিতরগড়ের ইতিহাস, রানী পদ্মিনীর প্রাসাদ, আজমিশ্বরীর দরগা আর প্রাচীন পুষ্কর, সত্যিই মুগ্ধ করার মতো। রাজস্থান ভ্রমণের ষষ্ঠ পর্বে আমরা দেখেছিলাম রাজস্থানের তাজমহল নামে খ্যাত যোধপুরের জসমান টাডা এবং অন্যতম সেরা মেহরানগড় দুর্গ। আজকের পর্বে আমরা দেখব বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আবাসস্থলগুলোর মধ্যে একটি অন্যতম যোধপুরের উমেদ ভবন প্যালেস। সেখান থেকে যাব 1400 বছরের পুরনো প্রাচীন মারোয়ারের রাজধানী মান্দরে, আর দেখব যোধপুরের গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক ঘণ্টাঘর, এছাড়া আরো অনেক কিছু। রাজস্থান ভ্রমণের পঞ্চম দিনে আমরা এখন এসেছি যোধপুরের উমেদ ভবন প্যালেসে। সামনে হচ্ছে উমেদ ভবন প্যালেস। আমি এখন ভেতরে প্রবেশ করছি, ভেতরটা দেখাবো। উমেদ ভবন প্যালেসের ভেতরে এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর সামনে চেকিং করে সবাইকে ঢোকানো হয়। ব্যাগ চেকিং করে, মানে কোনো সেলফি স্টিক কোনো কিছু এখানে অ্যালাউ নেই। মহারাজা উমেদ সিং এর এই ভবন নির্মাণের পিছনে একটা ঐতিহাসিক কারণ রয়েছে। সেই কারণটা হলো একজন সাধুর অভিশাপে রাঠোর বংশের ওনাদের, যখন ওনারা এখানে থাকবেন শাসকরা, তখন প্রচণ্ড খরা তৈরি হবে এবং সেই জলকষ্ট, বাস্তবিক পক্ষে পরবর্তীকালে জলকষ্ট, খরার সৃষ্টি হয়। চাষিদের চাষের জমি টমি সমস্ত সব শুকিয়ে যায়। তখন ওনারা উমেদ সিং ঠিক করেন যে এইখানে দীর্ঘ দশক ধরে এই ভবনটি উনি নির্মাণ করবেন, যাতে চাষিরা সেই কাজে নিযুক্ত হতে পারে এবং তাদের আর্থিক সমস্যাটা যাতে নিরসন হয়। তাই তিনি দীর্ঘমেয়াদী প্রকল্পে এই ভবনটি নির্মাণ করেছিলেন চাষিদের দিকে তাকিয়ে। এটাই হচ্ছে সেই উমেদ ভবন, রাজা উমেদ সিং তৈরি করেছিলেন। এটা অষ্টাদশ শতাব্দীতে। ভারতের রাজস্থানের যোধপুরে অবস্থিত এই উমেদ ভবন প্যালেস হলো বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আবাসস্থলগুলোর মধ্যে একটি। 1929 থেকে 1943 সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই প্রাসাদ নির্মাণ হয়, যা বিশ্বের
বৃহত্তম প্রাসাদগুলোর মধ্যে একটি। 1947 সালে মহারাজা উমেদ সিং এর মৃত্যুর পর তার পুত্র হনবন্ত সিং রাজা হন। এরপর তার পুত্র গজ সিং দায়িত্ব গ্রহণ করেন। তিনি এই প্রাসাদের একটা অংশকে হোটেলে এবং জাদুঘরে রূপান্তরিত করেন, যাতে লোকেরা এখানে ভ্রমণ করতে পারে। এই উমেদ ভবন প্যালেস হচ্ছে বিশ্বের মধ্যে একমাত্র এমন একটি ভবন যেখানে মানুষ বসবাস করে। এখানে 384টা কক্ষ রয়েছে এই ভবনের ভেতরে। আর এর একটা পার্টে রাজারা থাকেন, রাজপরিবার থাকে, একটা পার্টে মিউজিয়াম, আর আরেকটা পার্ট হচ্ছে আপনার তাজ গ্রুপকে দেওয়া হয়েছে হোটেল নির্মাণ করার জন্য। এটাই হচ্ছে সেই উমেদ ভবন প্যালেস। এখানে রাজ পরিবারের ছবি সহ উমেদ ভবন প্যালেস নির্মাণকালের সেই সময়ের কিছু মূল্যবান ছবি আছে। ছোট বড় রাজ পরিবারের সব সদস্যদের ছবি। এটি হলো উমেদ ভবন প্যালেসের একটা সুন্দর মডেল। প্যালেস নির্মাণের কিছু দুষ্প্রাপ্য ছবি। চিতোর পাহাড়ের উপর অবস্থিত উমেদ ভবন এই প্যালেসটি ভারতীয় ও ইউরোপীয় নির্মাণ শৈলীর মিশ্রণে তৈরি। প্রাসাদটি সোনালী হলুদ বেলে পাথর দিয়ে তৈরি। চারপাশে রয়েছে মাকরানা মার্বেল ও বার্মিজ সেগুন দিয়ে তৈরি সুন্দর এই স্থাপত্য। মহারাজা ও রাজ পরিবারের সেই সময়ের প্রাচীন জিনিসপত্র প্রদর্শন করা হয়েছে এই মিউজিয়ামে। বিভিন্ন ধরনের কাঁচ ও চীনামাটির বাসনপত্র আছে। এইগুলো হলো সেই সময়ের ঘোড়ার গাড়ির ল্যাম্প। চীনামাটির কাপ ডিশ, ক্রকারিস, যার গায়ে সোনার কাজ করা আছে। মহারাজা উমেদ সিং পোলো খেলায় পারদর্শী ছিলেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি।
রাজ পরিবারের ব্যবহৃত প্রাচীন দেশি বিদেশি অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো এই মিউজিয়াম। এই গ্লাস ফ্রেমের দুই দিক থেকে দেখলে দুইজনের ছবি দেখা যাবে। এইগুলো হলো পৌরাণিক কাহিনীকে অবলম্বনে তৈরি বড় বড় তৈলচিত্র। মিউজিয়ামের এই অংশে দেশি বিদেশি নামি দামি বিভিন্ন ডিজাইনের অপূর্ব সুন্দর মূল্যবান সব অ্যান্টিক ঘড়ির সংগ্রহ আছে, যা দেখলে বোঝা যায় মহারাজার এই ঘড়ির কালেকশনের একটা হবি ছিল।
ভেতরে একদিকে দেখুন গ্রিক স্থাপত্য, আরেকদিকে ভারতীয় স্থাপত্য। কারিগর এবং আর্কিটেক্ট সবাই বিদেশি ছিলেন, তাই বিদেশি স্থাপত্যের প্রভাব রয়েছে। কত বড় বড় তৈলচিত্র দেখুন। এখন আমরা যোধপুরের উমেদ ভবন প্যালেসের ভেতরে ভিন্টেজ কার মিউজিয়ামটা একবার দেখতে যাচ্ছি। মহারাজার মালিকাধীন বিভিন্ন ভিন্টেজ গাড়ি আছে, রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জ, অস্টিন মার্টিন, আরো অনেক মডেলের গাড়ি আছে এখানে। উমেদ ভবন প্যালেস মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। এই উমেদ ভবন প্যালেস এবং মিউজিয়াম ঘুরতে আপনার কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। উমেদ ভবন প্যালেসে যারা আসবেন মনে রাখবেন, ভেতরে ক্যামেরা, মোবাইলের সেলফি স্টিক যেমন অ্যালাউ নেই, ঠিক তেমনি কোনো রকম বাইরের কোনো খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না। আপনাকে চেকিং কাউন্টারে জমা দিতে হবে। আর এখানে ব্যাগ থেকে শুরু করে সম্পূর্ণ বডি চেক করে তবেই প্রবেশ করানো হয়। আমরা উমেদ ভবন প্যালেস থেকে বেরিয়ে এলাম। দেখুন প্যালেসের বাইরের ভিউটা কত সুন্দর। যোধপুর শহর থেকে এই উমেদ ভবন প্যালেসের দূরত্ব 10 কিলোমিটার। অটোরিকশা, ট্যাক্সি বা টোটোতে করেও আপনারা আসতে পারেন। এখন আমরা চলেছি প্রাচীন মান্দরের দিকে। মান্দর হলো 1400 বছরের পুরনো প্রাচীন মারোয়ারের রাজধানী। আর স্থানীয় মানুষরা মনে করেন লঙ্কার রাজা রাবণের স্ত্রী মন্দোদরী নাকি এখানেই বসবাস করতেন, আর তার নাম থেকেই এই স্থানটির নাম হয় মান্দর। মান্দর গার্ডেন। যোধপুরের মান্দর গার্ডেন ইতিহাস ও সংস্কৃতি প্রেমী সকল মানুষের কাছে দর্শনীয় স্থান। আগে এই মান্দর গার্ডেন রাজ পরিবারের মৃতদেহ দাহ করা হতো। বর্তমানে এটি একটি সুন্দর পার্ক। এই বাগানের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো মান্দর উদ্যান জুড়ে ছড়িয়ে থাকা অপূর্ব সব সমাধিস্তম্ভ। সমাধিস্তম্ভগুলো হিন্দু মন্দিরের স্থাপত্যে তৈরি, লাল বেলে পাথরের তৈরি। এই মান্দর ছিল একসময় মারোয়ার রাজ্যের রাজধানী। মান্দর রাজপুতানা রাজ্যের প্রধান শহর ছিল। 1427 সালে রাও রণমাল রাঠোর মান্দর শাসন করেছিলেন, যা একসময় প্রতিহার রাজবংশের শাসন কেন্দ্র ছিল। এই মান্দর গার্ডেনে প্রবেশের টিকিট মূল্য মাত্র 10 টাকা, আর ভেতরে একটা মিউজিয়াম আছে, তার প্রবেশ মূল্য 22 টাকা। এখানে একদিকে আছে সব মন্দির, আরেক দিকে আছে সব সমাধি। মহারাজা অজিত সিং নির্মাণ করেছিলেন
এইসব হিন্দু দেবদেবীর মন্দির, যদিও আজ ভেতরে কোনো বিগ্রহ নেই। মান্দর উদ্যানের সামনে ডান দিকে এইগুলো হলো হিন্দু দেবদেবীর মন্দির, আর বাঁদিকে ওইগুলো হলো তৎকালীন মারোয়ারের শাসকদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধ। এক সময়ে প্রাচীনকালে এই মান্দর কেমন ছিল তা না দেখলে বুঝতে পারবেন না। ষোলোশো ১৬৯ সালে মহারাজা গজ সিংজির স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয় এই স্মৃতিসৌধটি। সন্ধেবেলায় প্রতিদিন এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়।
এখানে টয় ট্রেন আছে, তাতে করেও আপনি এই মান্দর গার্ডেন ঘুরে ঘুরে দেখতে পারেন। এই মান্দর গার্ডেন প্রত্যহ সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এটি হলো এক থাম্বা মহল। বল্লম হাতে ঘোড়ার পিঠে বসে থাকা এই মূর্তিটি হলো বীর রাও হেমা গহলতের। এটি হলো মান্দর মিউজিয়াম। ইন্ডিয়ান টুরিস্টদের জন্য প্রবেশ মূল্য 22 টাকা। এইগুলি হলো বাজ পাখি সহ আরো বিভিন্ন ধরনের পাখির মডেল। এখানে জীবিকা অনুযায়ী বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন মডেলের মধ্যে দিয়ে দেখানো হয়েছে। শোকেসে সাজানো এই সব হলো মারওয়ার রাজ পরিবারের ব্যবহৃত বিভিন্ন মূল্যবান সামগ্রীর অ্যান্টিক জিনিস। এটি হলো 19th সেঞ্চুরির একটি ক্যামেল মাস্ক। এটি মহারাজা অজিত সিংজির ছবি। রাও আমের সিং রাঠোর। মহারাজা তখত সিং জি। মহারাজা মান সিং জি। মহারাজা বিজয় সিং জি। মহারাজা গজ সিং জি। মহারাজা জসবন্ত সিং জি। মহারাজা উদয় সিং জি। মহারাজা মালদেব জি। রাওচুরা জি। মহারাজা সুর সিং জি। গ্যালারি জুড়ে রয়েছে বিভিন্ন রকমের মারওয়ার আর্টের ছবি।
এটি হলো মারওয়ারের রাজবংশের রাজাদের বংশানুক্রমিক ছবির তালিকা। এটি স্থানীয় এক দেবী মন্দির। কিছুক্ষণ আগেই এখানে যজ্ঞ হয়েছে। টয় ট্রেনে চেপে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মান্দর গার্ডেনের এক্সিট গেটের দিকে। আমরা আজকে সারাদিনে সকাল থেকে আমরা অনেক জায়গায় ঘুরলাম যোধপুরের। এইখানে মান্দর গার্ডেনে এসেছি। মান্দর গার্ডেনটা আমরা পুরোটা ঘুরে দেখলাম। দেখে এখানে অ্যাকচুয়ালি এটা সমাধি ভূমি, সেটা আমরা দেখে টয় ট্রেনে করে একটু পুরোটা চক্কর দিয়ে এখন মান্দর গার্ডেনের বাইরে অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। কালকে আমরা উমেনকার যে বিষ্ণাই ভিলেজ অর্থাৎ রাজস্থানের যে ট্র্যাডিশনাল যে গ্রাম, সেই গ্রামটাতে যাওয়ার ইচ্ছা আছে। এটি হলো প্রাচীন গুলাব সাগর লেক। এটি নির্মাণ হয় 1788 সালে। যোধপুরের মানুষের জলকষ্ট নিবারণের জন্য তৎকালীন মহারাজা এটি নির্মাণ করেছিলেন। আগের পর্বে আমরা যোধপুরের কয়েক শতাব্দী প্রাচীন তুর্জিকি ঝালরা দেখেছিলাম। এটিও সেই রকম প্রাচীন স্থাপত্যে নির্মিত একটি প্রাচীন জলাশয়। চারদিক থেকে বিভিন্নভাবে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে। সত্যি অসাধারণ স্থাপত্য। এখন আমরা চলেছি যোধপুরের প্রাণকেন্দ্র সর্দার বাজারের সেন্টার পয়েন্টে অবস্থিত কয়েক শতাব্দী প্রাচীন ঘণ্টাঘরের দিকে। যাই যোধপুরে আছে আর আছে লন্ডনে। পকেট ঘড়ি প্রচলিত হওয়ার বহু আগে সাধারণ মানুষের জন্য এই ঘণ্টাঘর টাওয়ারটি তৈরি করেছিলেন মহারাজা সর্দার সিং। আমরা এখন চলেছি সেই ঘণ্টাঘরের দিকে। এটা হচ্ছে সর্দার মার্কেট। ঘণ্টাঘরটা হচ্ছে চারদিকে সর্দার মার্কেট। আজকে দশেরার দিন, চারিদিকে মেলা, ভিড় বসেছে, প্রচুর মেলা বসেছে।
প্রচুর জিনিস বিক্রি হচ্ছে আজকে এই ঘন্টাঘরের সামনে। আমরা একটা লস্যির দোকান এসেছি, লস্যি খাচ্ছি। এই যে সব ডিম রয়েছে, সব লস্যি, এই যে লস্যি খাচ্ছি, ভালো এখানকার লস্যি খুবই ভালো। আর এই যে পেছনে হচ্ছে ঘন্টাঘর, এই যে ঘন্টাঘর। সারাদিন খুব ক্লান্ত পরিশ্রান্ত, প্রচন্ড গরম। এইটি হলো যোধপুরের বিখ্যাত সর্দার বাজার। আর এই ঘণ্টাঘরটি 19 শতকে মহারাজা সর্দার সিং নির্মাণ করেছিলেন, তাই তার নাম অনুসারে এই জায়গার নাম সর্দার বাজার। এই রকম আরেকটি ঘড়ি লন্ডনে আছে, আর এই ঘড়িটিও লন্ডন থেকেই এসেছে। লন্ডন ক্লক টাওয়ার তৈরি করেছিল যে কোম্পানি ব্রুকলিন, তাদেরই তৈরি এই ঘণ্টাঘর। আমরা এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি, ঘন্টাঘরের উপরে। আমরা এখন ঘন্টাঘরের সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এই ঘোরানো ঘোরানো সিঁড়ি। এটা হচ্ছে পকেট ঘড়ি প্রচলিত হওয়ার বহু আগে সাধারণ মানুষের জন্য এই টাওয়ারটি তৈরি করেছিলেন মহারাজা সর্দার সিং। সিঁড়িগুলো খুব সরু এবং প্রচণ্ড, দেখুন প্রচুর। হ্যাঁ ये है ना कॉन्ट्रैक्ट। हाँ अच्छा, ये नहीं कि 7 डे चलेगा। 7 days চলে একদম। এই যে সামনে এগুলো হলো ঘন্টা, মিনিট, সেকেন্ডের কন্ট্রোল ওয়েট। এগুলো আপ ডাউন করে টাইম মেনটেন হয়। একবার অপারেট করলে টানা 7 দিন চলে। হাইড্রোলিকের মতন এইটা আপ ডাউন করে ঘন্টা, মিনিট, সেকেন্ড সব কিছু এইগুলোকে এই ওয়েট দিয়ে মাপা হচ্ছে। এখানে হুইল আছে, টেকনোলজি, আগেকার টেকনোলজি, এটা ব্রিটিশ পিরিয়ডে। সব কত প্রাচীন এই সিঁড়ি আর ডেকোরেশন দেখুন। कलकत्ता से चलो इसका। अच्छा, हाँ এটা হচ্ছে যোধপুর শহরের ঘন্টাঘরের বিখ্যাত ব্রিটিশ আমলের এটা ঘড়ি। এটাই হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক। না, এই যে ঘড়িটা দেখো, अच्छा ये क्या है? ये कॉन्ट्रैक्ट है इसका घड़ी का। अच्छा, एक बार की दिया 7 डे चलेगा। हाँ हाँ एक बार देना 7 डे चलेगा, 7 डे। 7 days। हाँ और वो स्टोरी मेरा अच्छा, घड़ी है बिग बैन का, लंदन और जोधपुर 2 घड़ी लंदन से। लंदन का। तो कितने साल? 911 9/11। अच्छा, और 4 क्लॉक। 4 क्लॉक है ना। और मेरे पिताजी थे, मैं हूँ, मेरा फैमिली 30 फैमिली, वो स्टोरी। अच्छा, पिताजी ना। हाँ मेरा मोहम्मद इकबाल है। अच्छा अच्छा अच्छा। है मेरे पास तो पूरे भारत से आप भी आ गए, विदेश से आ गए, पूर्व से। यहाँ के राजा थे सरदार सिंह घड़ी है ब्रिटेन के टाइम। पूरी दुनिया में 2 घड़ी, लंदन और जोधपुर 2 घड़ी। एक लंदन और एक इधर है। हाँ पूरे भारत का अच्छा। एक लंदन और जोधपुर। अच्छा, इधर एक बार की दिया 7 डे चलेगी। ये बाइंडिंग टोलर। अच्छा, 1 2 हाँ 3, हाँ हाँ 1 2 3 ये देखो, ये इधर है 4, चाबी का, ये देखो 5। इधर। हाँ अच्छा,
वाह, वेरी नाइस। कितना पुराना घर है। करोगे ना, ये देखो इधर। आपका नाम बताए? मोहम्मद इकबाल घंटा का जोधपुर करना वीडियो इंटरनेट पे। हाँ अच्छा, मोहम्मद इकबाल घंटा का जोधपुर। घंटाघाट जोधपुर। हाँ ठीक है, थैंक यू। थैंक यू, गुड। আমরা যোধপুরে এখন আছি হচ্ছে, আজকে আমরা লাস্ট নাইট, আমরা কালকে সকালবেলায় চলে যাব। ঘন্টাঘরের উপরে আছি। এটা যোধপুরের সর্দার বাজার এরিয়া। সর্দার বাজারের এটা হচ্ছে 1 2 3 4 4 রাস্তা মোড়, বড় বড় রাস্তা, শহরের মেইন পয়েন্ট এটা। এই ঘন্টাঘরটা, এই ঘন্টাটা, এটা ব্রিটিশ আমলের এই ঘন্টাটাকে কেন্দ্র করে এই জায়গাটার নাম ঘন্টাঘর হয়েছে। এই ঘড়িটা আমরা উপরে গিয়েছি, আমরা সব দেখলাম। তা এইখান আজকে হচ্ছে দশেরার দিন, চারিদিকে রাবণ বধের জন্য মানে এখানে খুব জমজমাট পরিবেশ। হ্যাঁ, প্রচুর মার্কেট বসেছে, লোকজন কেনা বেচা সব চলছে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। যোধপুরের সর্দার বাজারের 4 রাস্তার মোড়ের মাঝখানে এই ঘণ্টাঘরটি একটি ল্যান্ডমার্ক হয়ে দাঁড়িয়ে আছে। যোধপুরে আসবেন কিভাবে? রেলপথে শিয়ালদা, হাওড়া সহ সমগ্র রাজস্থানের মেইন সিটির সঙ্গে যোধপুরের যোগাযোগ আছে। যোধপুরের দর্শনীয় স্থানগুলো যেহেতু যোধপুর শহরের 10 কিমি সারাউন্ডিংসের মধ্যেই, তাই মাত্র 1.5 দিনেই যোধপুর ভ্রমণ সম্ভব হবে যদি প্ল্যান করে চলেন। যোধপুরের দর্শনীয় স্থানগুলো হলো মেহেরানগড় দুর্গ, পাশেই রাজস্থানের তাজমহল, জসমানঠাডা, গ্রিক স্থাপত্যের তৈরি উমেদ ভবন প্যালেস, প্রাচীন মারোয়ারের রাজধানী মান্দর, বহু শতাব্দী প্রাচীন তুর্জি কি ঝালিয়া, আর এই ঘণ্টাঘর। এইগুলো একদিনেই দেখতে পারেন। দরদাম করে 1000 টাকায় একটি অটো ভাড়া করে আপনি এই টোটাল ট্যুরটা একটা দিনেই করতে পারেন। দ্বিতীয় দিন সকালে অটো নিয়ে দেখে আসতে পারে 35 কিমি দূরবর্তী বিষ্ণই ভিলেজ। এটির অটো ভাড়াও পড়বে 1000 টাকা। যোধপুরের সর্দার বাজারের এখানে একটু কম বাজেটে প্রচুর হোটেল আছে, আর স্টেশনের দিকে নাইল সড়কে হোটেলের ভাড়াটা একটু বেশি। যদিও আমরা নাইল সড়কে হোটেল গুরু ইন্টারন্যাশনাল উঠেছি, যার ডিটেলসটা আমি আগের পর্বে দিয়েছি। পরবর্তী পর্বে আমরা দেখব যোধপুরের এক সেরা অন্যতম আকর্ষণীয় স্থান বিষ্ণই ভিলেজ।